সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়াল দিবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। উপস্থিত চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা গুটি কয়েক দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী, সমাজ স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা কচিকাচা বোনেরা, সর্বাগ্রে সে আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলের প্রথম রাত্রিতে আমাদের একত্রিত হয়ে কিছু আলোচনা করার, আপনাদের শোনার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাইও, বুজুর্গ, দোস্ত, আমরা যারা উপস্থিত হয়ে গেছি এই জায়গাতে, আমি আপনাদেরকে নিয়েই বক্তব্য শুরু করব ইনশাআল্লাহ। যিনারা এখন পর্যন্ত আসেননি, আপনারা অবশ্যই খুব দ্রুত আপনারা এসে অংশগ্রহণ করুন। কোরআনুল কারীম সূরা নাবা 30 পারার প্রথম সূরার 20 এবং 21 নম্বর আয়াত হাদিসে নববী থেকে, সহিহ বুখারী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমরা এক সাবজেক্টকে নিয়ে আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেটা হলো, আজকে আপনাদের সামনে শুধুমাত্র জাহান্নাম, এই জাহান্নামকে কেন্দ্র করেই দু চারটি কথা তুলে ধরবো। কেন? জাহান্নামের কথা শুনলে মানুষের ভিতরে আল্লাহর ভয় এবং পরকালের চিন্তা মানুষের ব্রেনে চলে আসে। আর একজন মানুষ যতক্ষণ পর্যন্ত তার বিবেক বা তার মাথায় এই আখিরাতের চিন্তা ভাবনা না আসবে, অতক্ষণ পর্যন্ত সে পূর্ণাঙ্গ ইসলামকে মেনে চলতে পারবে না। এজন্য আপনার আমার দিলে জাহান্নামের ভয় এবং আখিরাতের চিন্তা ভাবনা সর্ব অবস্থায় করা
অত্যন্ত গুরুত্ব, অত্যন্ত জরুরি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তোমাদের ভিতরে যে মানুষটা সকাল পেয়েছে সে যেন সন্ধ্যা হবে এই আশঙ্কা না করে। যে ব্যক্তি সন্ধ্যা পেল সে সকাল পাবে এই চিন্তা ভাবনা যেন না করে। সে মনে করবে এখন আছি 5 মিনিট পরে বাঁচবো, এর কোনো নিশ্চয়তা নেই। এই রকম আখেরাতকে মাথায় নিয়ে চিন্তা ভাবনা করে তোমরা দুনিয়া গড়ো, তাহলে তোমরা হবে প্রকৃত লাভবান, তোমরা হবে প্রকৃত কামিয়াব, তোমরা হবে প্রকৃত সফল, তোমরা হবে প্রকৃত সাকসেস। এজন্য খুব স্বল্প সময়ে জাহান্নামের একটা বিবরণ আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যে মানুষটি আছেন আমার দিকে একটু তাকান, তাহলে বুঝতে পারবেন। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবেন আর কেউ বাদ নেই, জাহান্নামীরাও জাহান্নাম চলে গেছে আর কেউ বাদ নেই। তখন জান্নাতি কিছু মানুষেরা তাদের সামনে আল্লাহ জাহান্নাম পেশ করবেন, জাহান্নাম দেখাবেন। পর্দাতে যেমন আপনারা ভিডিও দেখতে পান, ওই রকম জান্নাতীদের সামনে আল্লাহ পর্দা দেখাবেন, সেটা দেখাবেন কি জাহান্নাম। আমরা জান্নাতীরা বসে বসে দেখব জাহান্নাম। যখন জাহান্নাম দেখবে জান্নাতীরা, তখন তাদের ভিতরটা ভয়ে ভীতু সন্ত্রস্ত হবে। তারা একজন আরেকজনের দিকে তাকাবে আর বলতে বলতে থাকবে এভাবে, ওই যে ওটা আমার ভাই, ওটা আমার ভাই, সে জাহান্নাম চলে গেল। ইনি বলবেন ওটা আমার বড় দাদা, সে জাহান্নাম চলে গেল। ইনি বলবেন ওটা আমার মা, সে জাহান্নাম গেল। জান্নাতেও তাদের কোনো কারণ বলতে পারবে না। কিন্তু জাহান্নামের গেটে একজন ফেরেশতা আছে, তার নাম মালিক। জান্নাতীরা একত্রিত হয়ে ওই মালিক ফেরেশতাকে বলবেন, মালিক ওটা আমার ভাই, ওটা আমার দাদা, ওটা আমার মা, ওটা আমার বোন, তারা কেন জাহান্নাম গেল তুমি বলো। মালিক ফেরেশতা তখন বলবেন, আমাকে কেন তোমরা জিজ্ঞাসা করছো তাদের ব্যাপারে? তোমরা সরাসরি তাদেরকে আজকে জিজ্ঞাসা করো। ওই সমস্ত জাহান্নামী ভাইদেরকে, বোনদেরকে তোমরা জিজ্ঞাসা করো, কেন কেন তাদেরকে আল্লাহ জাহান্নাম দিল, কিসের কারণে তাদেরকে আল্লাহ জাহান্নাম দিল। তোমরা তাদের জাহান্নাম গেলে কি অপরাধ তোমরা করেছ বলো। তুমি আমার মা, তুমি কেন জাহান্নাম গেলে বলো। তুমি আমার দাদা, তুমি কেন জাহান্নাম গেলে বলো। কি অপরাধে আল্লাহ তোমাদের জাহান্নাম দিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মুদাসসিরের ভিতরে বললেন, মুজরিমদের ব্যাপারে যখন প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিম, মুজরিমদেরকে যখন বলা হবে, অপরাধীদেরকে, জাহান্নামীদের যখন ডেকে ডেকে বলা হবে তোমরা কেন জাহান্নাম গেলে বলো। আল্লাহর কোরআন বলছে জাহান্নামীরা সেদিন কেঁদে কেঁদে 4খানা কারণ বলবে জাহান্নাম যাওয়ার কারণ। জাহান্নামীরা কেঁদে কেঁদে 4টা কারণ বলবে, আমরা 4টি কারণে জাহান্নাম গেলাম, আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। ওই জাহান্নামীরা কেঁদে কেঁদে প্রথম নাম্বার বলবে, ও জান্নাতি ভাইরা, জান্নাতি মায়েরা শুনে নাও, প্রথম নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না।
আমাদেরকে জাহান্নাম দিল, অতএব যারা বেনামাজি হবে আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। এজন্য মুসলমান শুনে নাও, নামাজ কায়েম করনে ওয়ালা তোমরা হয়ে যাও। ওরে বোন আমার, বেটি আমার, নামাজ কায়েম করনে ওয়ালি তোমরা হয়ে যাও, না হলে আল্লাহ জাহান্নাম দিবে, কোনো উপায় রবে না। কোন উপায় থাকবে না। জাহান্নামীরা সেদিন আর্তনাদ করবে, কেঁদে কেঁদে চারটা কথা বলবেন। তার প্রথম নম্বর হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, এর কারণে আমাদেরকে জাহান্নাম দেওয়া হলো। তাহলে যারা নামাজ কায়েম করে না, আল্লাহর ইবাদত সালাত আদায় করে না, ওরা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। শুনেলেন ভাইয়েরা, জাহান্নামীরা কেঁদে কেঁদে দ্বিতীয় নম্বর বলবেন, শুনে নাও আমরা কেন জাহান্নামী এলাম, কি কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার খেলাতাম না, আমরা এতিম মিসকিনকে খাবার দিইনি। মিসকিন কারা? যারা দুপুরে খেলো রাতে খাবে, সেই খাবারটুকু বাড়িতে থাকে না। মিসকিন কাদেরকে বলা হয়? সকালে খেয়েছে, দুপুরে খাবে, তার খাবারটুকু তাদের বাড়িতে নাই। আজকে খেলো, কালকে কি খাবে সম্বলটুকু নাই। মানুষের কাছে চাইতেও পারে না, লজ্জাতে মানুষের কাছে যারা চাই না, অভাব অনটন তাদের বাড়িতে লেগেই থাকে। এদেরকে ইসলামী পরিভাষায় মিসকিন বলা হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, জাহান্নামীরা কেঁদে কেঁদে দ্বিতীয় নম্বর কারণ বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার খিলাতাম না, অভাবীদেরকে ক্ষুধার্ত রেখেছিলাম। এ খাবার না দেওয়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল, আল্লাহ আমাদের জাহান্নাম দিয়েছে, আমরা জান্নাত পেলাম না, পেলাম না। তিন নম্বরটা শোনেন, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, অনর্থক বকবক করে বেড়াতাম, গীবাত করে বেড়াতাম, পরনিন্দা করতাম, পরচর্চা করে বেড়াতাম। নামাজি লোক, অনেক নামাজি আছে দেখবেন, নামাজ পড়ার পর চা দোকানে বসে বসে খালি পরের দোষ, পরের গুনাহ, পরের পাপ কয়ে বেড়ায়। আছে না এরকম লোক? নামাজ পড়বে, চা দোকানে বসে বলবে, মুলবি আব্দুর রহমান খুব ভালো লাগে, ওর সব ভালো লাগে, ওর টুপিটা ভালো লাগে না, অমুক মুলবিটা খুব ভালো, কিন্তু ওর ব্যবহারটা একটুখানি নোংরা, পরের দোষ উদ্ঘাটন করে বেড়ায়। অনর্থক যারা গীবাত করে বেড়াতে, পরনিন্দা পরচর্চা করত, আল্লাহ বলছেন ধ্বংস তাদের জন্য। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল, নিন্দা করে পেছন পেছন গীবাত করে, যারা সামনে নিন্দা করে পেছন পেছন দুষ্টতি উদ্ঘাটন করে বেড়ায়, এদের ধ্বংস, এরা জাহান্নাম যাবে, এদেরকে জান্নাত দেওয়া হবে না, পাবে না। এজন্য জবান দিয়েছি আল্লাহ, জবান আছে বলে যা ইচ্ছা তাই বলতে পাবেন না, কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শুনে নাও, কিয়ামতের দিন তোমার মুখকে আল্লাহ মোহর মেরে দিবে। শুনে নাও, তোমার মুখকে আল্লাহ সিলাই করে দিবে, তোমার ঠোঁটটা কি আল্লাহ বন্ধ করে দিবে, মোহর মেরে দিবে, সিলাই করে দিবে। কিয়ামতের দিন তোমার জবান খুলবে না, তোমার মুখ কথা বলতে পারবে না।
এই জন্য দুনিয়াতে কথা বলবে মেপে ঝুঁকে তোমাকে বলতে হবে, অনর্থক বকবক করা চলবে না। তাই জাহান্নামীরা বলবে কেন কেন কেন। 3 নম্বরটা হলো অনর্থক পরের দুষ্টতি উদ্ঘাটন করে বেড়াতাম, এর জন্য আল্লাহ জাহান্নাম দিল। ওদের কিয়ামতের দিন বাঁচার উপায় রবে না, রবে না, মিলবে না। নাম্বার 4, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এটা অনেক মতভেদপূর্ণ কথা, তার মধ্যে গ্রহণযোগ্য দিনকে যারা অস্বীকার করেছিল, আখিরাতকে যারা মানত না, পরকালকে যারা মানত না, কিয়ামতকে যারা মানত না, জান্নাত যারা মানে না, জাহান্নাম যারা মানে না, এ সকল পাপিষ্ট ব্যক্তিদেরকে আল্লাহ টেনে হিচড়ে জাহান্নাম দেবে, কোনো উপায় রবে না। কেমন করে পরকাল অস্বীকার করো, কেমন করে পরকাল তুমি ভুলে গেলে? বিবেককে একবার জিজ্ঞাসা করেন, নিজের ব্রেনকে একবার জিজ্ঞাসা করেন। তোমার দাদু পৃথিবীতে ছিল, 85 বছর বয়সে তোমার দাদু মারা গেল। কই তোমার দাদু? ও তো কবরে চলে গেছে, পরকালের মেহমান। তোমার বাবা 40 বছর বয়সে মারা গেছে। কই তোমার বাবা? সেও তো কবরে চলে গেছে। ভাই আমার, আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না, তোমাকেও কবরে যেতে হবে, পরকালে যেতেই হবে। এজন্য বলা হচ্ছে এই ধন মাল ছিল তোমারও দাদার, এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। ওতে দাদা ছিল চলে গেছে, বাবা ছিল সেও চলে গেছে, আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না। ওতে মুসলমান, সর্ব অবস্থায় মৌতকে তুমি স্মরণ করো, মরণকে স্মরণ করে দুনিয়া গড়ো। তোমার গুনাহ হবে না, জাহান্নাম যেতেও হবে না। এই 4টা কারণে আল্লাহ জাহান্নামে মানুষদেরকে ভরবে। অতএব হুঁশিয়ার হয়ে যাও, না হলে বাঁচার উপায় রবে না। সবাই একটু মুখ খুলেন, পুরুষ মানুষ যারা আমরা আছি, তাহলে জাহান্নাম যাওয়ার কারণ কটা হলো? সবাই বলুন, কটা বললাম? 4টা হলো। এই 4টার যে কোনো একটা যদি আপনার ভিতরে থাকে, তওবা করে নেন, জান্নাত হবে না। এটা কোরআনের কথা, এটা আমার বাবার বাড়ির কথা নয়, মুলবিদের বাড়ির কথা নয়, এটা আল্লাহর কোরআনের কথা। 4টা কারণে মানুষকে জাহান্নাম দেওয়া হয়। এবার জাহান্নাম কি কি শাস্তি কারা কারা পাবে একটা একটা করে বলবো, খুব সময় নিয়ে লম্বা পাবো না। একটু দেখেন, আমাদের আল্লাহর নবীকে স্বপ্নে দেখানো হচ্ছে। নবী জাহান্নাম তো ঢুকেনি, ঢুকেছে? নবী কেন জাহান্নাম যাবে? যে ভাই, নবীকে দেখানো হচ্ছে স্বপ্নে। আমি স্বপ্ন দেখছি, আমার স্বপ্ন সত্য হতে পারে, নাও হতে পারে। আর আমাদের অধিকাংশ সত্য স্বপ্ন হলো মিথ্যা। কে দেখায়? শয়তান। আর নবীদের যেগুলো স্বপ্ন দেখানো হয় ওগুলো সত্য, ওগুলো হলো ওহী। সবাই বলুন, ওগুলো কি বললাম? ওহী। তো বিশ্ব নবীর মতন লোক ঘুমিয়ে আছে, আমার দিকে দেখেন, ওই ছেলেগুলোকে কেউ ধরো না গো, এত যদি ড্যান্স করে আমার সামনেতে কেমন হবে? এই বাবা, এই বসো তো। আমার দিকে দেখেন, আপনারা আমার দিকে তাকান। আজকে প্রথম দিন একটু শুনেলেন কষ্ট করে আজকে। তো যে কথা আমি বলছি দেখেন, নবীজিকে ধরলেন একজন ফেরেশতা ডান বাহুতে, আরেকজন ফেরেশতা ধরলেন বা বাহুতে, দুজন ধরেছে, নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূলকে বলছে, চলুন চলুন, ওই যে বিরাট উঁচু উঁচু পাহাড়, চলুন চলুন, আপনাকে যেতে হবে। তা আল্লাহ রাসূল বললেন, এত উপরে, হাদিসটা অনেক লম্বা, একটু ধৈর্য ধরেন, যাওয়ার ব্যাপারে কোনো চিন্তা করবেন না। নবীজিকে নিয়ে যেতে লাগলো, দুটি ফেরেশতা দুই বাহুতে ধরে নিয়ে যেতে লাগলো। ইমাম তিরমিজি নিয়ে এসেছে হাদিস খানা। নবীজি বলেন, পাহাড়ের উপরে যখন উঠে গেলাম,
যেতে 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 আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কান্না করছে, হাউ মাউ করে কান্না কাটি করছে, বিকট আওয়াজ, বাঁচাও বাঁচাও বলে কান্নাকাটি করে। আমি নবী যখন কান্নার আওয়াজ পেলাম, থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো কারা কান্নাকাটি করে, কারা আর্তনাদ করে, বিকট আওয়াজ করে। জিবরাইল বলেন, আল্লাহর নবী আপনি আরো উপরে চলেন, সব আপনাকে জানানো হবে। নবীজি বলেন, আমি যখন পাহাড়ের আরো উপরে যেতে লাগলাম, তারা দুইজন আমাকে নিয়ে যেতে লাগলো। যেতে 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 দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে, জমিনের দিকে। একটা করে বলতে লাগলেন। আল্লাহর নবী শুনলেন, এই লোকেরা উম্মতের লোকের ভিতরে তারা যারা রোজা রাখতো না, দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, দিনের বেলায় যারা রোজা ছেড়ে দিয়েছিল, ইফতারের আগে যারা ইফতার করে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখতো না, ওই সমস্ত বেরোজাদারের দলেরা, ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। ওরা আজকে মাথা টুকে মরে গেলে আল্লাহ জান্নাতে দেবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, কি করলি তুই ভাবে। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। হাদিসটা এখনো শেষ হয়নি। তাহলে এই লোকটাকে শাস্তি দেওয়া হচ্ছে কেন? রমজান মাসে রোজা রাখতো না। একটু আপনারা সবাই আমার মহব্বতের মানুষ, আপনারা এসেছেন, ভালোবেসেছেন, আপনাদের ভালোবাসা পেয়েছি, একটু মুখ খুলে বলেন। এখন আমাদের এই সুলতানগঞ্জ, কালিয়াচক এসব এলাকায় অনেক মুসলমান দেখতে একদম হাতির মতন চেহারা, সব দেখবে। কোনো কারণে যদি কেউ দেখেও লাই, একদিন মুলি সাহেব আমি দেখে নিয়েছি, একটা লোক রমজান মাসে চা দোকানে বসে আছে, আমার কাছে এসছে, বলছে কি বাবা রমজান মাসে চা খেয়েছেন গো? মুলি সাহেব খুব গ্যাস। ওই গ্যাসের খরিদ্দার কিছু রমজান মাসে বাড়ে, বাড়ে না ভাই? এরা কথা বলে না, বাড়ে না? বাড়ে। জি না, জাহান্নাম রেডি আছে। এরপরে নবীজি বলেন, আরো আগিয়ে গেলাম। কোথায়? পাহাড়ে। যেতে যেতে জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো পানি ছিল না, ওই নদীতে কোনো জল নাই, দুধ নাই। নদীতে আছে কি? নবী বলেন পচা দুর্গন্ধযুক্ত রক্ত। পচা রক্তর গন্ধ কত দুর্গন্ধযুক্ত পচা রক্ত। বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা হলো সেই সমস্ত লোকেরা যারা সুদের টাকা দিত, যারা সুদের টাকা নিত। ওই শুধু দেনেওয়ালা আর শুধু খানেওয়ালা, ওই শুধু দেনেওয়ালা শুধু লেনেওয়ালা, উভয়কে আল্লাহ জাহান্নামে রক্তের নদীতে চুবিয়ে রাখবে। এদেরকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। এজন্য বন্ধুরা, এই পাপগুলো থেকে বেঁচে থাকতে হবে, না হলে বাঁচা উপায় রবে না, মিলবে না। এখন তিনটা লোকের কথা বলবো, এখানেই আছে ওই তিনটা লোক। তিনটা পাপীর কথা বলবো। তিনজন ব্যক্তিকে জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে। তিনজন মানে আরো আছে, আমি শর্ট করে তিনটা লোকের কথা বলছি। এদিকে দেখেন, একটা লোক জাহান্নামে, এদিকে দেখেন, নিজের শরীরের এরকম এরকম
নিজের শরীরের মাংস এরকম কামড়াবে, নিজের শরীরের মাংস চাবাবে আর গাধার মতন চিল্লাবে, বিকোয়াট বিকোয়াট আওয়াজ করবে। আর এত দূরে আর কোন হাত চিল্লাবে, অন্য জাহান্নামীরা বলবেন আল্লাহ ওকে সরান, না হলে আমাদেরকে সরান, এত বিকোয়াট আওয়াজ করবে। কে? এদিকে দিকে নিজের শরীরের মাংস কামড়াবে। দ্বিতীয় নম্বর লোকটাকে, দ্বিতীয় নম্বর মানুষটাকে নিজের মুখে হাত ভরে দিবে, রড ঢুকিয়ে দিয়ে নিজের গালকে টেনে 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 ফেড়ে দিবে। দুইজন হলো। তৃতীয় লোকটাকে কলসির মতন জাহান্নামে কিছু গর্ত, কলসি বুঝেন তো আপনারা, কলসির পেটটা মোটা, মুখটা তার হয় সংকীর্ণ, এইরকম কলসির মতন গর্ত। ওই গর্তেতে আছে কি? জাহান্নামের ওই গর্তেতে আছে কি শুনেলেন? বেশ্যাখানার মেয়েদের, রান্দিখানার মেয়েদের পেশাবের রাস্তা দিয়ে একটা পচা সারাপ বের হবে, দুর্গন্ধ। ওই সারাপটা থাকবে ওই কলসিতে। ওতে কিছু নারী, কিছু পুরুষেরা, ওতে কিছু ছেলে, কিছু মেয়েরা ডুবে থাকবে। ওদেরকে ডুবানো হবে, ওঠানো হবে, চুবানো হবে, ওঠানো হবে। এরা কারা? কেন কেন কেন? একজন লোক হলো চুগলখোর। গ্রামের কথা ওর কাছে বলে দণ্ড লাগাতো, এর কথা ওর কাছে বলে ঝামেলা লাগাতো, অশান্তি, মুখ দিয়ে নোংরা নোংরা ভাষা বলতো। তৃতীয় লোকটা যে কলসির মতন জায়গাতে ডুবে রয়েছে, কারা? এগুলো হলো জানি এবং জানিয়া, ব্যভিচার করনেওয়ালা, ব্যভিচার করনেওয়ালি, জেনা করনেওয়ালা, জেনা করনেওয়ালি। এই সকল নারী পুরুষেরা, এদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, এদেরকে জান্নাত দেওয়া হবে না, পাবে না, পাবে না। আল্লাহ যেন আমাদের এই পাপগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। এবার মেয়েদের কিছু বলি, মায়েরা যখন কিছু এসছে, আমি তো এই মাঠে কোনোদিন জালসা করিনি, আজকে আমার প্রথম জালসা। মেয়েদের একটা হাদিস বলি জাহান্নাম সম্পর্কে, শুনেন। মা বোন, বেটি বোন যারা এসছেন, আপনারা আমার মায়া, আপনারা আমাদের বোন, আপনারা আমাদের খালা, আপনাদেরকে আল্লাহ রাসূল সতর্ক করেছেন। আমার দিকে দেখেন, এটা আপনাদের সবার মনে নাই, আমি বলছি তারপরে দেখেন। আল্লাহ রাসূল বলছেন, দুই শ্রেণী মানুষকে আল্লাহ জাহান্নাম দেবেন, আমি বিশ্বনবী সেই মানুষগুলোকে দেখিনি। তার মানে হলো রসুলের যুগে ওই দুই শ্রেণী মানুষ ছিল না, তাই নবীজি দেখেনি। পরবর্তীতে এই দুই প্রকার মানুষ আসবে। আমি দুটিই বলবো, একটু ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরেন। আপনার আগে মেয়েদেরটা বলি, উল্টা করে বলছি, তল দিক থেকে। দ্বিতীয় নম্বরটা আগে বলি। নবী বললেন নিসাউন, মহিলা, এক প্রকার মহিলা জাহান্নাম যাবে। সেই মেয়েরা কারা? তাদের দুইটি ডেফিনিশন নবীজি বললেন, আমি বলছি একটু ধৈর্য ধরো। নবী বলেন জাহান্নামী নারী কারা? নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আল্লাহর নবী বলেন ওরা কাপড় পিনবে, এরপরও তারা উলঙ্গ। ওরা কাপড় পিনবে, এরপরও তারা নগ্ন। ওরা কাপড় পিনবে, এরপরও তারা উলঙ্গ। ওরা কাপড় পরে থাকবে, এরপরও তারা ল্যাংটা। নবী বললেন জান্নাত তো দূরের কথা, ওদেরকে জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। আমার কথাটা রাগ করলে চলবে না। আমরা মুলবি সাহেবের আগের কথা বলি না, আমরা আপনাদের জান্নাতের কথা বলি। এদিকে দেখেন, আমার দিকে দেখেন। এখানে যেটি মা বোন এসছেন, মা খালারা যারা এসছেন, আমার দিকে দেখেন। আমাদের দেশের মেয়েরা, আমার এই এলাকার মেয়েরা, এরা বেশিরভাগ মেয়েরা এখন শাড়ি কাপড় পরে, 12 হাতের কাপড়। আমি ঠিক বললাম না ভুল বললাম? একটু হ্যাঁ না বলেন। মানে যে কবরস্থানে জালসা চলছে, কোনো আওয়াজ টাওয়াজ নাই, একটু মুখ খুলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। জি ভাই, আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদের বসার জায়গা হয়নি না কি ব্যাপার? যদি না হয় তো স্টেজ ফাঁকা। এখন কোন মেয়ে যদি শাড়ি কাপড় পরে, দেখবেন ওই মেয়েটার পিঠ এবং পেট দুটোই দেখতে পাওয়া যাবে, যাবে না ভাই?
যাবে, কিন্তু কোন মেয়ে তার পিঠ এবং প্যাট দেখাতে পাবে বাইরের লোককে? একটু বলুন, পাবে? পাবে না। মেয়েদের পুরো বডিটাই লজ্জাস্থান, ঢেকে রাখতে হবে। আল্লাহ নবী বলছেন, ওরা কাপড় পিনবে এরপর উলঙ্গ, এরপরও তারা নগ্ন, এরপরও তারা উলঙ্গ, পোশাক পিনবে এরপরও তারা ল্যাংটা বিবস্ত্র। নবী বলেন, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। দিনাজপুরের কিছু মেয়েরা, দক্ষিণ দিনাজপুরের কিছু মেয়েরা, আমি এরকম করে জালসা করছি হাদিসটা বলছি, স্টেজের বাম পাঞ্জর থেকে উঠে দাঁড়িয়ে বলছে, মাওলানা হুজুর আগা আমাদের কথা শুনেলেন, মেয়েদের প্যাট পিট বের করা যদি হারাম হয়, তাহলে আজ থেকে আমরা শাড়ি কাপড় পিনবই না, কারণ শাড়ি পিনলে তো প্যাট আর পিট বের হবেই, এতে কোনো মাপ নাই। ঠিক বললাম না ভুল বললাম? তখন তারা বলেছিল, মুনি সাহেব আমরা ম্যাক্সি পরবো, নাইটি পরবো। কালিয়াচক সুজাপুরে নাইটির প্রভাব অনেক বেশি, ম্যাক্সির প্রভাব অনেক বেশি। তারা বলেছিলেন, হুজুর আমরা ম্যাক্সি পরবো, নাইটি পরবো। তা আমি বলেছিলাম, ঠিক আছে, ম্যাক্সি ইসলামী পোশাক, ঠিক আছে, মেয়েদের জন্য পর্দার পোশাক, কারণ ম্যাক্সি কিংবা নাইটি পরলে মেয়েদের প্যাটে ঢাকা। বলো দেখি ও বন্টি, মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন, আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর, হিলে দুলে ঘুরছে বুবু, খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। নবী বলেন, কাপড় পিনার পরেও যে মেয়েদের পিঠ এবং পেট বার হবে, মাথা বার হবে, এই মেয়েটা হল উলঙ্গ নগ্ন। এই মেয়েটাকে আল্লাহ জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না, পাবে না, মিলবে না। জাহান্নামী নারী কারা? নবী দ্বিতীয় নাম্বার ডেফিনিশন দিলেন। মা বোন কান করে শুনেন, আমার দিকে দেখেন। উটের পিঠের উপরে উঁচা কুঁচ থাকে, উটের পিঠের উপরে উঁচা কুঁচ থাকে, কুঁচি থাকে। নবী বলেন, যে মেয়েরা উটের কুচির মতন উঁচু করে চুল বানবে, উঁচু করে যারা ঝুটি বানবে, খোপা বানবে, চুল বানবে, আল্লাহ নবী বলেন, এই নারীদেরকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। এজন্য নারী কোল, তুমি তোমার শরীরকে ঢেকে তোমাকে রাখতে হবে, তোমার আবরু ইজ্জতকে তোমাকে হেফাজত করতে হবে, না হলে কাল কিয়ামতের দিন আল্লাহ জাহান্নাম দেবে, বাঁচার উপায় রবে না। দুই প্রকার লোক জাহান্নাম যাবে, তার এক প্রকার বললাম। এগুলো কি আছে তো ঢেকে দেন, একদম ঢেকে দেন, পারলে সাইডে করে দেন, যেহেতু খাবার নষ্ট হয়ে যাবে, দূরে রেখে দেন। তো আমার দিকে দেখেন, তো আমি যে কথা বলছি, ভাই আপনারা আবার অনেকটা দাঁড়িয়ে গেলেন, বসার জায়গা তো হলো, মনে হচ্ছে কারি পাড়া হলো, একটু আগে বসেন, একটু কারিগুলো পারেন না ভাই আল্লাহর রাস্তায়। আচ্ছা, আপনাদেরকে মাঝখানে একটা কথা বলে নেই, আজকে তো আমি প্রথম বক্তা, প্রধান নয়, প্রথম। একটু আগান, একটু আগান, আল্লাহর রাস্তায় আগান। আপনারা একটু তাকবীর দেন তো একবার, নারায়ে তাকবীর বলছি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। পালাইছেন কেন ভাই? বসেন, আল্লাহর রাস্তায় বসেন। ওকে আগাতে বলছি, তুই আর পাছাইছে গো, গাড়ি উল্টা চলছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মা বোনেরা বসেন, আপনারা ওইভাবে থাকেন, কোনো অসুবিধা নেই, বসেন, আপনারা আগিয়ে বসেন। আরেকবার তাকবীর দিচ্ছি, লিল্লাহি তাকবীর। বসেন, 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 বসে যান, বসে যান। আচ্ছা, আপনি ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন, আমি দেখছি ওটা, আপনাকে তো পেরেশান হতে হবে না, আমি আছি, আমি তো কন্ট্রোল করছি। এবার যারা দাঁড়িয়ে আছেন বসেন, এ ভাই দাঁড়িয়ে থাকনে ওয়ালা বসেন, আল্লাহর রাস্তায় বসেন। তা এবার যে হাদিসটা শেষ করছি, দেখেন আমার দিকে, দেখেন, এই বাবা, এই জ্যাকেট, বসো, বসো, শুনেন আমার দিকে দেখেন। তা আল্লাহ রাসূল বললেন, এক নাম্বার মহিলা, তা দ্বিতীয় নম্বর কারা, এটা খালি একটু তর্জমা করো, বেশি সময় লাগবে না। আল্লাহ রাসূল বলছেন, কিছু মানুষ আসবে, তাদের হাতে থাকবে লাঠি, আর ওই লাঠি দিয়ে মানুষদেরকে মারবে। তাদের হাতে থাকবে লাঠি, কিসের লাঠি? বলছে গরুর লেজের মতন লাঠি, ওই লাঠি দিয়ে মানুষদেরকে মারবে। একটু মুখ খুলে বলেন তো, গরুর লাঠি সোজা না বাঁকা? কে বলছে বাঁকা? গরুর লাঠি, গরুর লেজ বাঁকা না কুকুরের লেজ বাঁকা?
কুকুরের লেজ বাঁকা, গরুর লেজ সোজা। নবী বলছেন গরুর লেজের মতন চাবুক থাকবে, ওইটা দিয়ে মানুষদেরকে মারবে। আল্লাহ নবী বলছেন তারা জান্নাত তো দূরের কথা, তারা জান্নাতের ঘ্রাণ। কোরআনের ভিতরে বলেন, বিবরণটা শর্ট করে দিব আপনাদেরকে, শুধু বলে জাহান্নামটা কেমন, জাহান্নাম কেমন জায়গা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই আমি আল্লাহ জাহান্নাম গোপন ফাঁদ বানিয়েছি, উৎপেতে বসে আছে। লিত্তাকিনা মাআবা, কাদের জন্য সেই জাহান্নামটা? আল্লাহ বলেন যারা আবা মানে যারা সীমা লঙ্ঘনকারী, ওদের জন্য সেই জাহান্নাম। কতদিন সেই জাহান্নামে থাকতে হবে? আল্লাহ রব্বুল আলামিন কোন কারণে যদি জাহান্নাম চলে যায়, কতদিন জাহান্নাম থাকবো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লাবিসিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামে তোমাদেরকে যুগ যুগ ধরে থাকতে হবে। কেন? জাহান্নামে মানুষদের মরণ হবে না, জাহান্নামী মানুষদেরকে যুগ যুগ ধরে থাকতে হবে। কোরআনে আল্লাহ বলেছেন লা ইয়ামুতু ফিহা, ওই জায়গায় মানুষের মরণ হবে না। লম্বা হাদিস লুকিয়ে আছে, সময় পাবো না। তাই জাহান্নামে মানুষেরা কতদিন থাকবে শুনে নাও, যুগ যুগ ধরে থাকবে। কালের কাল, যুগের যুগ জাহান্নামে বাস করতে হবে। সেই জাহান্নাম খাবো কি আল্লাহ? জাহান্নামীদের কি খেতে দিবেন? কেমন কেমন খাবার আমরা জাহান্নামীরা পাবো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, জাহান্নামীদেরকে আল্লাহ বলেন গরম খাবার আল্লাহ জাহান্নামীদেরকে দিবে, ঠান্ডা খাবার জাহান্নামীদেরকে দেবে না। জাহান্নামের আগুনে জাহান্নামীদের কলিজা শুকিয়ে যাবে, পানির জন্য তারা হিসপিস হিসপিস করবে। কুকুর যেমন ক্লান্ত হয়ে যায়, কুকুর যখন ক্লান্ত হয়ে গেলে জিহ্বা বের করে লালবাল লালবাল করতে হিসপিস করতে থাকে। আল্লাহর কোরআন বলছে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনের কারণে মানুষের কলিজা শুকিয়ে যাবে। ঠান্ডা খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে না, ঠান্ডা পানিও আল্লাহ জাহান্নামীদেরকে দেবে না। কিছু কিছু মানুষেরা পানি 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 বলে আর্তনাদ করবে, আল্লাহ পানি দাও। কেমন পানি দিবে শুনে নাও, কোরআন তারপরে বলছে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামীদেরকে ফুটন্ত পানি, জ্বলন্ত ফুটন্ত পানি আল্লাহ জাহান্নামীদেরকে দেবে। ঠান্ডা খাবার ঠান্ডা পানি আল্লাহ দেবে না। একদিন জাহান্নামীরা কেঁদে 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 হিসপিস করবে, কলিজা গলার কাছে চলে আসবে, জিভ বের হয়ে যাবে, পানি পানি বলে আসমানের দিকে আল্লাহকে বলবে, আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদেরকে একটু ঠান্ডা পানি দাও। আল্লাহ পানি দাও, ঠান্ডা পানি তো জাহান্নামে নাই। জাহান্নামীরা কেঁদে কেঁদে পানি চাইবে, আকাশের দিকে তাকিয়ে জাহান্নামীরা দেখবে আল্লাহ আকাশে মেঘ রেডি করেছে, মানে বৃষ্টি হবে, আকাশ থেকে পানি বর্ষণ হবে। বোন ভাই আমার শুনেলেন, জাহান্নামীরা খুশি হয়ে যাবে, খুশিতে আর তোনাত হয়ে জাহান্নামীরা এইরকম আকাশের দিকে হা করে থাকবে, বৃষ্টির পানি খাওয়ার জন্য আকাশের দিকে হা করে থাকবে। নবীজি আল্লাহর কোরআন বলতে, উপর থেকে এত গরম পানি আল্লাহ বর্ষণ করবেন বোন আমার, এত গরম পানি, ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামীদের কলিজাগুলো, নারী ভুঁড়িগুলো, জাহান্নামীদের কলিজাগুলো, জাহান্নামীদের নারী ভুঁড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। ওই নারী ভুঁড়িগুলোকে নিয়ে তারা কুলুর খানির মতন গোল করে জাহান্নামে দৌড়ে দৌড়ে বেড়াবে, কিন্তু তাদের মরণ হবে না। এইভাবে জাহান্নামীদেরকে গরম পানি আল্লাহ দেবে, গরম
গরম খাবার দিবে। শুধু গরম খাবার বললেই তো হয়ে যেত, কাঁচা ফুটন্ত পানি, ফুটন্ত জ্বলন্ত আগুনের মতন এই খাবার খাওয়া যাবে না, না খাইলেও চলবে না। নিরুপায় হয়ে জাহান্নামীরা খাবে, ওদের বাঁচার উপায় রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মতের পরে, কি হবে গো মৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মতের পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মতের পরে, কি হবে গো মৃত্যুর পরে। অতএব কোরআন হাদিসকে মেনে না। আরো খবর আছে, এগুলো এক একটা লাইন নিয়ে কথা বলতে গেলে অনেকক্ষণ লাগবে। জাহান্নামীদের জাক্কুম ফল, রক্ত পুঁজ খেতে দেওয়া হবে, একটার পর একটা বলতে গেলে অনেক টাইম লাগবে, কিন্তু আমি অত টাইম আজকের জন্য দিতে পারবো না। আগামী কালকে আনলিমিটেড আলোচনা করতে পারবো, আগামী কালকে ইনশাআল্লাহ হবে। কেন যে আজকে আমার পরে আরেকজন বক্তা স্টেজে আসবেন, আমাকে সেই টাইমটাও লক্ষ্য করতে হবে। আর আল্লাহ আমাদের কত সৌভাগ্য দিয়েছে, আজ এই যে মাদ্রাসাটা, এই মাদ্রাসার জন্য আমরা এসেছি। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ আমাদের জন্য কবুল করে, বলি আল্লাহুম্মা আমিন। এটা দোয়া করি, মাঝখানে আমিন বলেন সবাই একবার। এই যে মাদ্রাসাটা করেছেন, দোয়া করি আল্লাহ যেন এই মাদ্রাসাকে এই এলাকার জন্য কাল কিয়ামতের দিন জান্নাতের ওসিলা করে নাই, বলুন আল্লাহুম্মা আমিন। এটাই জান্নাতের জন্য যথেষ্ট হতে পারে। তো আমি জাহান্নাম নিয়ে আলোচনা করছিলাম, দেখেন আর একটু টাইম আপনারা ধৈর্য ধরবেন। আপনাদের কি বিরক্ত লাগছে আজকে? আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবার দুটি কারণ বলবো, দেখেন এদিকে, দেখেন এদিকে। আল্লাহ কেন 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 কিসের কারণে জাহান্নাম দিবেন, কি অপরাধ, কেন এই খাবারগুলো খিলাবেন, কেন তারা জাহান্নামে এত কঠিন শাস্তি পাবে, কেন 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 আল্লাহ কোরআনে দুটি কারণ বললেন। তখন জাহান্নাম যাওয়ার কারণ বললাম চারটা, এবার বলছি দুইটি, এই শাস্তিগুলো কেন দিবে, গরম পানি কেন। আল্লাহ প্রথম নাম্বার, প্রথমেই আল্লাহ কি বলছে দেখলেন, জাযাউ বিফাকা, আমি কারো উপরে কোন রকম জুলুম করব না। বলে দেন ওদিকে একটু পরিষ্কার করছি। আচ্ছা দেখে দেন, আমি আল্লাহ কারো উপরে জুলুম করব না। যে যেমন পাপ করেছে সে তেমনই শাস্তি পাবে। আল্লাহ অন্যায় করবেন না, জুলুম করবেন না, আল্লাহ কাউকে বোঝা চাপিয়ে দেবেন না। এবার কারণগুলো কি শুনে নাও। প্রথম নাম্বার আল্লাহ বলেন, ইন্নাকুম কানু লা ইয়ারজুনা হিসাবা, আমরা হিসাবের দিন মানিনি, পরকালকে মানিনি, আখিরাতকে মানিনি, এরই কারণে আমাদেরকে জাহান্নাম দেওয়া হলো। দ্বিতীয় নম্বর কারণ শুনে নাও, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আমরা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করেছিলাম, কোরআনকে মিথ্যা মনে করেছিলাম, আল্লাহর কালামকে মিথ্যা মনে করেছিলাম, আল্লাহর নিদর্শনকে মিথ্যা মনে করেছিলাম, এরই কারণে আল্লাহ জাহান্নাম দিল। আজকে তাদের উপায় রবে না, আজকে তারা বাঁচতে পারবে না, ওদেরকে টেনে ঘিচড়ে আল্লাহ জাহান্নাম দেবে। মুসলমান তওবা করে নাও, হুঁশিয়ার হয়ে যাও। আমার আল্লাহ বলেন, যখন তোদেরকে জাহান্নাম ভরে দিব রে, কিভাবে তোদেরকে শাস্তি দিব শুনে নাও। আল্লাহ কোরআনের ভিতরে বলেন,
শুনে নাও, আমি তখন শুধু বলবো ফাদুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা। আমি আল্লাহ বলবো আযাব বেড়ে যাও, বেড়ে যাবে, বেড়ে যাবে, জাহান্নামে শাস্তি বাড়াবে, আল্লাহ জাহান্নামীদেরকে দয়া করবেন না। আজকের জন্য আপনাদেরকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, শুধু আমিন বলতে হবে। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, পেছনে তাকায়েন না, আমার দিকে দেখেন। আল্লাহ রসুল বলছেন, বুখারী মুসলিমের হাদিস, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। কোরআনে আল্লাহ বলেছেন, হাদিসের কথাটা বলছি আপনাকে শুনে নেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। যদিও এক টুকরা খেজুর হয়, ওই খেজুর সাদকা দিয়ে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। তার মানে দান যদি খেজুরও করা যায়, তারপরেও আল্লাহ জাহান্নাম থেকে আমাদের বাঁচাতে পারে। বলুন সুবহানাল্লাহ। একটা খেজুর দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচতে বলা হয়েছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমার সুলতানগঞ্জ, আমার কালিয়াচকের ভাইয়েরা, বাবাজিরা, তাই আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে যেটি মানুষ আছেন, আমার টাইম 10:30, আমার টাইম 10:30, এখন ঘড়িতে বাজে 10টা, মানে আধা ঘন্টা টাইম এখনো আমার জন্য বরাদ্দ হয়ে আছে। যেটি পুরুষ মানুষ আছেন, আমরা আধা ঘন্টা আগে আর কেউ উঠবো না, একবার বলুন ইনশাআল্লাহ। এতটি লোক ইনশাআল্লাহ বলে না গো, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তর্জমা করব, কত সময় লাগবে। ইনশাআল্লাহ বলে নিলাম, আপনারা বসেন, কেউ উঠবেন না। তবে যদি কারো পেশাব লাগে তাহলে উঠবেন, তাছাড়া কেউ আর উঠবেন না। কারণ পেশাব পায়খানাকে তো আর ব্রেক দেওয়া যাবে না, যাবে? এটা বলছি, পেশাবকে ব্রেক দেওয়া যাবে? যাবে না। কাটিয়ে পূর্ণিয়াতে একটা জালসা হচ্ছে, একটা বক্তা উঠেছে, ওরা তো উর্দুতে বলে, একটা নওজোয়ান ছেলে ওইখান থেকে সামনে থেকে উঠছে, তার বক্তা বলছে, এই কাহা যা রहा है? তো ছেলেটা এরকম করছে, এরকম করছে, এরকম, মানে বুঝতে পারছেন? পেশাব করবে, পেশাব করবে। তো বক্তা বলছে, বাইরো বাইরো, নওজওয়ান লড়কা বাইরো। আরে 1 ঘন্টা টাইম, ব্রেক নাও, বসো। কিন্তু বলুন, পেশাবকে কেউ ব্রেক দিতে পারবে? এরা কথা বলে না। ও বক্তার ধমকে টুক করে বসে গেছে। বক্তা 1 ঘন্টা বক্তব্য রেখেছে, ক ঘন্টা? 1 ঘন্টা পর বক্তা যখন নামছে, তখন ছেলেটাকে বলছে, এই লড়কা, এই লড়কা, উঠিয়ে উঠিয়ে পেশাব করনে কে লিয়ে চলে। তখন ছেলেটা বলছে, মুলি সাহেব আর উঠা লাভ আছে? যে কেন? যা কাজ করার করে নিয়েছি, ওখানে কাজ করে দিয়েছে। তাহলে বলুন, পেশাবকে ব্রেক দেওয়া যাবে না। আমরা আধা ঘন্টা টাইম বসবো, কেউ উঠবো না। আরেকবার বলুন ইনশাআল্লাহ। তারপরে আজকের প্রধান বক্তাকে তাকে স্টেজে আনবো, বসাবো, শুনবো, শুনে যাব। আরেকবার বলুন ইনশাআল্লাহ। ভাইজান, এই যে মাদ্রাসাটা, যে কথা আমি বলছিলাম, যার মা মরে গেছে, আল্লাহ রাসূল বললেন, একটা খেজুরের আটি হলে দিয়েও জাহান্নাম থেকে বাঁচো। দেখেন, আমার কথা শুনেন, কারো মা মরে গেছে, বাবা মরে গেছে, শুনেন আমার দিক, কথাটা শুনেন। আল্লাহ রাসূল বলছেন, মৃত ব্যক্তিদের জন্য তোমরা দান করো, সাদকা করো। কেন জানেন? কেন জানেন? আমার মা মরে গেছে, এদিকে দেখেন, দোয়া করছি, ওর পেশাব লেগেছে নাকি? হ্যাঁ, ও এক্ষুনি উঠছে, খরিদ্দার খুব ব্রেক কাজ করছে না গাড়িতে। এদিকে দেখেন, আমার মা মরে গেছে, এদিকে দেখেন, আপনি দোয়া করছেন, আল্লাহ আমার মায়ের কবরটাকে তুমি ক্ষমা করে দাও, জান্নাত বানিয়ে দাও, জান্নাত বানিয়ে দাও। দোয়া কবুল হতেও পারে, নাও পারে। 100% গ্যারান্টি দিতে পারবেন? বলুন না। আল্লাহ রাসূল বলছেন, মৃত ব্যক্তির জন্য দান করো, করার সাথে সাথে তার কবরের শাস্তিকে আল্লাহ তখনই বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। বলে এত কনফার্ম? বলে জি। বলে কেমন কনফার্ম? আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত ব্যক্তির জন্য যদি কেউ দান করে, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ তার কবরের শাস্তি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাই আজকের এই জালসাতে, এই যে মাদ্রাসা, আল্লাহু আকবার, অনেক দিন থেকেই তো আসছি, কিন্তু মাদ্রাসা নসিবে হয়নি দেখার। আল্লাহ আমার সৌভাগ্যে রেখেছে, আজকে দেখলাম
অন্তরটা জুড়িয়ে গেল যে এলাকার মানুষ, গ্রামের মানুষ এটাই যথেষ্ট কাজ করেছে জান্নাত যাওয়ার জন্য, এটাই জান্নাতের উসিলা হতে পারে। কিন্তু প্রতিষ্ঠানকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। সেই মা যার মারা গেছে, সেই বাবা যার মারা গেছে, কবরে দাফন করেছেন, অন্ধকার ঘর, সেই বাবা আপনার দিকে তাকিয়েছে, মা আপনার দিকে তাকিয়ে থাকে। আল মাইয়িতু কাল গরিব, মানুষ যখন মরে যায় আপনার দিকে তাকিয়ে থাকে, দানের দিকে তাকিয়ে থাকে। তাই আমি এই মাদ্রাসার জন্য, এইখানে আমরা নারী এবং পুরুষ যেটি মানুষ এসেছেন, আজকের জলসা প্রথম দিনের প্রথম দান, আমি একজন মানুষের কাছে একটা আবেদন করব যে এই মাদ্রাসাটার জন্য 10,000 টাকা একজন মানুষ দেন। মাওলানা, আমি আল্লাহর জান্নাতের জন্য 10,000 টাকা আমি আল্লাহর কোরআনের জন্য ব্যয় করতে চাই। আল্লাহ আপনার মা বাপ যারা মারা গেছে তারা আপনার দিকে তাকিয়েছে যে ছেলে বোধহয় জালসাতে দান করবে, দান করার সঙ্গে সঙ্গে মা বাপের কবর শাস্তিকে আল্লাহ মাফ করবেন। একজন মানুষ 10,000 টাকা দান করবেন। এই মাদ্রাসার জন্য কে আছেন দিলওয়ালা, আমি তার জন্য প্রথম দোয়াটা তার জন্য করব। আরেকটা দান আমার হাতে আছে, এটাও দোয়া করবেন। আচ্ছা আচ্ছা, বাপ মায়ের জন্য অসুস্থ আছে, মা মারা গেছে নাকি? মা মারা গেছে। এই মাদ্রাসা শিক্ষক তিনি 500 টাকা দিয়ে মা বাবার জন্য দোয়া চাইলেন। আল্লাহু আকবার। আমি দোয়া করব আল্লাহ যেন তার আব্বা মা যিনি অসুস্থ আছেন তাকে যেন শিফা দান করেন। বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে মা মারা গেছে, আল্লাহ তুমি সেই মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আমি 10,000 টাকা একজন মানুষ চেয়েছিলাম, একজন মানুষ। আপনার সুলতানগঞ্জ এই এলাকার যারা আছেন, 10,000 টাকা একটা মানুষ শুধু হাত তুলে বলুন মাওলানা আমি দিব। আর এটা এক হাজী সাহেব দিয়েছে, সদা সাহেব। আচ্ছা, জাহাঙ্গীর মোড়লের শ্বশুর হাসিম উদ্দিন হাজী সাহেব, তিনি দিয়ে পাঠিয়েছেন মনে হয় 5,000 টাকা আছে নাকি? 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 5,000 টাকা দিয়েছেন হাজী সাহেব, তিনি দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন হাজী সাহেবের জীবনের গুনাহ খাতা মাফ করে। বলি আল্লাহুম্মা আমিন। ইন্তেকাল করেছেন তিনার জন্য দান করেছেন, মারা গেছেন। দোয়া করেন একবার আমিন বলেন। আল্লাহ তুমি তার কবরটাকে নূরে মানওয়ার করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার কবরটাকে প্রশস্ত করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ মৃত হাজী সাহেবের জন্য দিল 5,000 টাকা। আল্লাহ তার গুনাহ খাতা করে দাও ফাঁকা। ও গো বাড়ি দয়াময় তুমি রব্বানা, মিটায়া দাও তার জীবনের বাসনা। বাসনা কামনা তুমি পূরণ করিবে, হাজী সাহেবকে আল্লাহ জান্নাত দানিবে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন আমিন। আল্লাহু আকবার। 5,000 টাকা মৃত হাজী সাহেবের জন্য দোয়া হচ্ছে। ভাইজান, একটা লোক কিনে আজকের এই জলসাতে 10,000 টাকা আপনি এখন নাই, আপনি দিবেন, খালি নামটা বলুন যে আমি দিব 10,000 টাকা। আর 5,000 টাকা দিলেন। এই ইনাদের মতন 5,000 টাকা দেনেওয়ালাও যারা আছেন তারাও একটু প্রথম দিনের দান। আমি জাহান্নাম নিয়ে আলোচনা করছিলাম, সেই কঠিন জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি 5,000 টাকা দেব এরকম মানসিকতা নিয়ে আসেন। দ্বিতীয় নম্বর একটা 5,000 টাকা আপনি মায়ের জন্য, আপনি আপনার বাপের জন্য, আপনি আমার দাদুর জন্য, দাদির জন্য, নানির জন্য, যার স্বামী নাই স্বামীর জন্য 5,000 টাকা হলেও দিয়ে আপনারা দানে অংশগ্রহণ করুন। আল্লাহু আকবার। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই, আপনাদের ভিতরে যারা এসেছেন ভাই আমার, 5,000 টাকা করে হলেও একটা করে একটু হাতটা তুলুন। একজন তো দিয়ে দিয়েছেন, দ্বিতীয় নম্বর আর একটা কেউ পারবেন না। আমাদের এই গ্রামটা অনেক উন্নত আলহামদুলিল্লাহ। আমি আসি আপনাদেরকে সবাইকে তো চিনতে পারছি আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। দেখেন 5,000 টাকা আছে নাকি? 5,000 টাকা নামটা বলা যাবে না, বেনামিতে করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। দেখেন দ্বিতীয় নম্বর 5,000 টাকা, দ্বিতীয় নম্বর বেনামিতে 5,000 টাকা। আর রফিক তিনি আমার আবদার রাখলেন 10,000 টাকা। একটু আমরা আল্লাহকে খুশি করি, আল্লাহর নাম আমরা নিয়ে একবার আল্লাহু আকবার বলো, নারায়ে তাকবীর।
ও মসজিদের সেক্রেটারি, আমাদের মসজিদের সেক্রেটারি তিনি কেসিআর রফিক সাহেব, তিনি 10,000 টাকা আমি আবদার করেছিলাম। দেখেন বলছে মুড়ি সাহেব আবদার করেছে, কি করে ফিরাই। দেখেন জানি না তার আব্বা মা বেঁচে আছে কিনা, আব্বা আছে তো আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি আল্লাহ যেন তার আব্বাকে সহি সালামতে রাখে, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আরেকজন বেনামিতে দিলেন, এটা নগদে দিতেছে, ওটা বাকিতে, বাকি 10,000 বাকিতে। আর আমার ভাইজান বেনামিতে দিলেন 5,000 টাকা। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। বেনামিতে 5,000 এখানে দানিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। 10,000 টাকা দিল রফিক নামিতে, এই দান কবুল করো তুমি দয়ামতে। ওগো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মাফ করে দিও তার জীবনের গুনাহ। ওগো আল্লাহ দয়াময় তুমি প্রকাশিয়া এ দানের দান লও কবুল করিয়া, আমিন আমিন আমিন। আল্লাহ যে আশা যে উদ্দেশ্য নিয়ে মাদ্রাসাকে দিল, আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, তাই তৃতীয় নম্বর একটা 5,000 টাকা। কে আছেন আমার মায়েরা, আপনাদের ভিতরে অনেক মা আছেন, বোন আছেন, যাদের স্বামীর পয়সা আছে, যাদের স্বামী ভালো, যাদের স্বামীর 1,000 টাকা। জাযাকুমুল্লাহ, কিনা আইজুল শেখ, তো 1,000 টাকা দিলেন। আল্লাহ তুমি বাপ মায়ের জন্য, আল্লাহ তুমি তার আব্বা মাকে ক্ষমা করো, বলুন একবার আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। বাবা মায়ের জন্য দেখো 1,000 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। মাদ্রাসা বানাবো বলে দিল 1,000 টাকা, আল্লাহ তুমি নেকির খাতা রাখিও না ফাঁকা। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া করি কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। আল্লাহর নবীর হাদিস আছে, ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজুর, ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজুরকে ভালোবাসেন। তো 5,000 টাকা এক জোড়া হয়েছে। 3 নম্বর আরেকটা কেউ নাই। আমার গ্রামের অনেক লোক, এই গ্রামের অনেক লোক ভাবছেন যে কালকে দিব আর কালকে দিব না, কালকে অবধি বেঁচে থাকবেন তার তো কোনো গ্যারান্টি নাই। আজকে রাতে মারা গেলে কালকে পাবেন না। অতএব 3 নম্বর একটা 5,000 টাকা কে আছেন আপনারা একটু হাতটা উঁচু করুন এই মাদ্রাসার দিকে তাকিয়ে। আর আমার মনটা এত খুশি মাদ্রাসা দেখে, যে এই মাদ্রাসাকে আরো আগিয়ে নিয়ে যেতে হবে, আরো ডেভেলপ করতে হবে, উন্নতি করতে হবে, শিক্ষার দিক দিয়ে বলুন আর বিল্ডিং এর দিক দিয়ে বলুন, সব দিক দিয়ে বলুন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। মুশফিকার মা দিয়েছেন, ছাত্রী এই মাদ্রাসার তার মা দিয়েছেন 200 টাকা। জাযাকুমুল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। দানকারীর মাতা পিতা, আল্লাহু আকবার। আমার এই গ্রামের লোক, আপনাদের বাড়ি ঘর ভালো, 5,000 টাকা 3 নম্বর আরেকটা লোক কেউ নাই, আসছেন না। আমার ভাইজানেরা কি করবেন, টাকা মরে যাবেন, কবরে কিচ্ছু নিয়ে যেতে পারবেন না, কারণ কাফনের কাপড়ে কোনো পকেট নাই। যে 5টা টাকা আপনি পকেটে ভরে নিয়ে কবরে যাবেন না, কোনো সুযোগ হবে না। মা বোনদের দিকে চাদর দিয়ে দেন, মা বোনেরা গামছাতে দেবে। আমার মায়েরা, আমার বোনেরা আপনারা গামছাতে দেন। আর আপনাদের ভিতরে যদি 1,000 টাকা দেবেন, 5,000 পারবেন না তো 1,000 টাকা করে দেন। আজকের এই প্রথম দিনের জালসাতে 5,000 টাকা আলহামদুলিল্লাহ। 2 জন, তবে আমার আরেকটা আবদার, কেন নবী বলেছেন ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজুর, ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজুরকে ভালোবাসেন। 5,000 টাকা জোড়া হয়ে গেছে, 3 নম্বর দিলেই বেজুর হবে। আসেন কোন আল্লাহর বান্দা, এখন নাই পরে দিবেন, খালি হাতটা তুলে দেখান একজন কেউ আল্লাহর কোন বান্দা। যদি না পারেন তাহলে একটা একটা করে 5টা লোক হাত তুলেন যে আমি 1,000টা টাকা এই নবীর মাদ্রাসায় দিব। আল্লাহ আপনার রুজিতে বরকত দেবেন। মা বাবা যারা কবরে গেছে তাদের শাস্তিকে আল্লাহ মার্জনা করবেন, কবরটাকে নূরে মুনাওয়ার করবেন। আল্লাহ আপনার ইহকাল পরকালে মঙ্গলময় করবেন। তাই আপনারা এই মাদ্রাসাকে সহযোগিতা করুন, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া। আমি যেমন করব, পরবর্তী বক্তা তিনিও করবেন। আপনারা একটা করে 1,000 টাকা
5টা লোক অন্তত। একজন দিয়েছে বেনামিতে দিয়েছে 100, আরেকজন দিয়েছে 100 টাকা। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন যে আশা যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন মাওলা, তুমি তার আশা উদ্দেশ্যকে পূরণ করে নাও। রব্বুল আলামিন জীবনের গুনাহ খাতা মার্জনা করে দাও। আল্লাহ মা বাপ যারা কবরে চলে গেছে, আল্লাহ তুমি তাদের শাস্তিকে মাফ করে দাও। রব্বুল আলামিন জীবনের গুনাহ খাতা আল্লাহ তুমি মার্জনা করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আসি আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আল্লাহু আকবার। ভাই একটা করে 1000 টাকা, 5টা লোক আপনাদের ভিতরে কেউ নেই, একটা 1000 টাকা মাদ্রাসায় দিবেন। কোরআন যেই মাদ্রাসায় কোরআন শিক্ষা দিবে সেই মাদ্রাসার জন্য একটা করে 1000 টাকা চেয়েছি। কালিয়াচক 3 বন্ধু মিলে যাবেন, দেখবেন 1000 টাকা হোটেলে গেলেই নাই। তাই একটা করে 1000 টাকা চেয়েছিলাম যে নবীর মাদ্রাসায় আমি আপনাদের ইমাম, আমি আপনাদের শিক্ষক, সেই হিসাবে যে আপনারা একটা করে 1000 টাকা আমি চেয়েছিলাম। এতগুলো নারী, এতগুলো পুরুষ থেকে যদি আপনারা এত মন মানসিকতাকে কড়া করে নিয়ে বসে থাকেন, তাহলে আমরা মাদ্রাসা কি করে চালাবো? এই কোরআনের বাগানটা কি করে উন্নতি হবে? তাই আপনাদেরকে বলি একটা করে 1000 টাকা। আরে একটা 1000 টাকা লিখে দিবেন, এখন আনেননি যে মুলি সাহেব আমি এক সপ্তাহে একটা 1000 টাকা দিব, আল্লাহকে একটা 1000 টাকা দিয়ে দিলাম, এটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। দেখেন স্টেজ থেকে দিয়ে দিলেন 1000 টাকা, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ। মাদ্রাসা সেক্রেটারি তো 1000 টাকা যে খুব কম হয়েছিল, ও কালকে দিবে আলহামদুলিল্লাহ। তো সব দিকে ফায়দা রাখতে হবে। জি, যে দোয়া একদিন নিব না, ইনারা সেক্রেটারি মানে চালাক মানুষ, বুঝলেন কি না, যে একদিন দোয়া দিলে হবে, কালকেও তো নিতে হবে। জি, আমার সেক্রেটারি সাহেব তিনি আমাকে দিলেন 1000 টাকা। নারায়ে তাকবীর, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ কোরআনের জন্য 1000 টাকা দিল, আল্লাহ তুমি তার সম্মানকে বৃদ্ধি করে দাও, আল্লাহ তুমি তার জীবনের গুনাহ মার্জনা করো। এগুলো সব মেয়েদের দান, কেউ 10, কেউ 20, কেউ 100, কেউ 500, কেউ 5, কেউ 10, যে যেমন পেরেছে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। আমার ভাইরা একটা 1000 টাকা দেনে বলা আর কেউ নাই মামুন। আচ্ছা, আজকালকার মেয়েদেরকে তো লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে। জি ভাই, মেয়েদেরকে লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা দেওয়া হচ্ছে। মেয়েরা সব জায়গায় পাল্লা পাল্লি করে দান করে। আজকে কোন মা, কোন বোন একটা 1000 টাকা দেখে না টাকা। 3 নাম্বার আর কে আছে একটু আসুন। 5টা লোকের কাছে আমি একটা 1000 টাকা, আলহামদুলিল্লাহ। নানা মুসাওয়া করেন। মাদ্রাসার সভাপতি আমার খুব আপনজন, বুঝলেন, জুমাতে প্রতি জুমাতে দেখতে পাই, ভালো লাগে। আল্লাহ কত আছে কিনা 2000 টাকা আছে, কালকেও দিবে, ওইটা অপশন রেখে দিয়েছে। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার নানার খেদমতকে তুমি কবুল করে নাও, বলি আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। 2000 টাকা দিল মাদ্রাসা বানাতে, এই দান কবুল করো তুমি দয়ামতে। ওগো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মাফ করে দিও। 500 টাকা একজন দিলেন, তাহলে একজন 2000 আর দুইজন 1000, একজন 500 টাকা, 1000 টাকা করে 5টা লোক কি পূরণ হবে না? আমার টাইম এখনো বাকি আছে 8 মিনিট টাইম। তো জি, আমি আমার সিরাজুল ভাইয়ের টাইম 1 মিনিটও নিব না, আর আমার টাইম ওকে দিবও না। জি ইনশাআল্লাহ। জি, বড় হুজুর চলে এসেছে আমাদের, খুব বন্ধু মানুষ। তো আজকে পাশে গিয়েছে, এটা আমার নিজের জায়গা, এটা আমার নিজের মাঠ। তো আপনাদের কাছে বলতে চাই, আচ্ছা তোমরা যদি সবাই সামনে বসে যাও, একটু সাইডে চলে যাও, মোবাইলটা করে সাইডে চলে যাও। তো আপনাদের কাছে বলতে চাই, আপনাকে একটা কোরআন দেন, কোরআনটা দেন আমাকে। মাশাআল্লাহ, কোরআনটা দেন আমাকে। এতগুলো লোক বসে আছেন, আলহামদুলিল্লাহ। 500 দিলেন, 1000 দিলেন, 2000 দিলেন, 5000 দিলেন, 10000 দিলেন। আমি সর্বশেষ যে আবদারটা আজকের জন্য করব, আমার মন বলছে আমাকে কেউ ফিরাবে না, এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান।
একটা করে কোরআন 300 টাকা করে টাকা। কালিয়াচক একরা লাইব্রেরিতে যদি যান 300 টাকা নেবে। মা অসুস্থ আছে, দেখেন মেয়েদের ভিতর থেকে বললাম না লক্ষ্মীর ভান্ডার মেয়েদের আছে, এ দেখেন 1000 টাকা চলে এসেছে। মায়ের জন্য একটু দোয়া চিত্ত হবে, আল্লাহ যেন তার মাকে দ্রুত আরোগ্য দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আসবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ কোন বোন তার মায়ের জন্য দিয়েছে 1000 টাকা, রব্বুল আলামিন মা অসুস্থ আছে, তুমি তাকে শিফায়ে কামিলা আজলা দান করো। আল্লাহুম্মা আমিন। আরেকজন দিয়েছে 500 টাকা দান, কবুল করো পাক সুবহান। দোয়া দিব কত? এ দানিতে দিও বলা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। আসুন আল্লাহর বান্দা যারা আছেন, তাইলে 1000 টাকা 3টা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আমি 5 জনের আবেদন করেছি, একজন 2000 দিয়েছে, ওটা আমি বাদ। আমি 1000 টাকা 5টা চেয়েছি, 3 জন হয়ে গেছে। আর কেউ নাই, মাত্র 2টি লোক। কেউ 500 দিলেন, কেউ 2000 দিলেন, কিন্তু 1005টা লোক। কারণ 5 জন মিলে 5 একটা হয়ে যাবে 5000 টাকা। 3টা হয়ে গেছে। চতুর্থ নাম্বার কে আছেন একটু আসুন। যেটা বলছিলাম, কালিয়াচকে যদি এই কোরআনটা কিনতে যান লাইব্রেরিতে 300 টাকা নেবে। 300 টাকার নিচে কোনো কোরআন পাওয়া যাবে না। সর্দার সাহেব দিলেন 1000 টাকা। আল্লাহ তুমি তার আহালকে, পরিবারকে তুমি সুস্থতা দান করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তিনারও শরীর স্বাস্থ্যকে ভালো রাখো, বলি আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। 4 জন হয়ে গেল 1000 টাকা। আর একটা লোক বলুন 1000 টাকা। আর একটা লোক 5ম নম্বর হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। সবাই কালকে দিবেন, সবাই তো নিয়ত আছে আলহামদুলিল্লাহ। সবার নিয়ত যেন পূরণ করে দেয় আল্লাহ। 1000 টাকা আছে, কি নাম বলবো? কিতাব। কিতাব ভাই আমার কোথায় ওগো ছিল, ছিল কি ছিল না দেখো দানি বোঝা গেল। তোর রাহে 1000 করিয়াছে দান, কবুল করো না। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জীবনকে খুঁজে ফেরো না। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে সেই তো বিজয়ী যে ভীতি ভুলে মৃত্যুকে কাছে তুলে জুড়িয়ে। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জীবনকে খুঁজে ফেরো না। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। মহিবুর 5টা কোরআনের দাম 1500 টাকা। তো একটা করে কোরআন মাত্র 300 টাকা করে টাকা। আমি মনে মনে চাইছিলাম যে 5টা কোরআন হবে, তো মহিবর ভাই 3টা কোরআনের দাম দিলেন। তাহলে আর 2টা লোক মাত্র 300 করে টাকা। কারণ এই কোরআনের চাইতে মূল্যবান কিতাব আর পৃথিবীতে কিছু হবে না। একটা কোরআনের দাম মাত্র 300 টাকা। 3টা কোরআনের দাম দিলেন মহিবর, আর 2টি কোরআনের দাম 300 করে টাকা। কেউ একাও দিতে পারেন, কেউ দুজন দিতে পারেন। ও 5টা দিয়েছেন, তাহলে তিনি 1500 টাকা। হ্যাঁ 5টা দিয়েছেন, তো আমি যেহেতু আর 2টা চেয়েই ফেলে দিয়েছি, ওটা ফাও মনে করে দিয়ে দেন, তাহলে হয়ে যাবে। আর 2টো কোরআন কেউ দিবেন না? আমার টাইম এখনো আছে আলহামদুলিল্লাহ। বলুন 2টি কোরআন 300 টাকা। এটা একটা ছেলে, আপনারা দিয়ে পাঠান। আপনারা যারা বসে আছেন উঠতে চাইছেন না, আচ্ছা এখানে একটা গামছা দিলে হতো না? 50 10 20 জাত বার তো দিত। এখানে একটা গামছা দিয়ে দেন না, যারা ভিতরে আছে ওরা উঠতে চাইছেন, যে উঠে যাবো আবার অত লোককে পার করে। এটা 2টা ছেলে একটা গামছা নিয়ে ঘুরেন না। আর 300 যে টাকা দিবেন তিনি আমার কাছে আছেন 300টা টাকা। আচ্ছা 300টা করে টাকা কোরআনের দাম। আমার কলেজ মোড় সুলতানগঞ্জ অত্র এলাকার ভাই যারা আছেন, নওজওয়ান যারা আছেন, আমাকে ভালোবাসেন, এরকম লোক আছেন। 300টা করে টাকা। এমনও লোক আছে যে একাই 2টা দিব, 5টা হয়ে গেছে, মহিবর দিয়ে দিয়েছে 1500 টাকা। এরপরও 2টো দান চাইছি, তাহলে আমাকে ভালো লাগবে যে আপনাদের কাছ থেকেও কিছু পেলাম। আলহামদুলিল্লাহ অনেক দিয়েছেন। আর এই গামছাটা দিলাম, ওই গামছাতে আপনারা 10 20 50 100 যার যতটুকু দেওয়ার ইচ্ছা বা সম্বল ওই শক্তি অনুপাতে আপনি দান করবেন ইনশাআল্লাহ। বেশি কিছু শোনাতে পারলাম না।